একা লড়েও শেষ পর্যন্ত হার মানেনি ইরান। ইরাক যুদ্ধের সেই টানা ৮ বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান। ১৩ জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই সেই ইতিহাসই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তেল বাজারে মন্দা, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা, যুক্তরাষ্ট্রে জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দামামা, সব মিলিয়ে আটকে উঠেছিল পুরো বিশ্ব। কিন্তু দিন শেষে ঘটল ঠিক উল্টোটা। বছর দূরের কথা, ১ মাসেও ধোপে টিকল না মরু ডাকাত ইসরায়েল। মাত্র ১২ দিনই যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেল। মুখে জয়ের ফেনা তুললেই বস্তুত ইরানের শর্ত মেনে নিজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেনে নেন বেঞ্জামিন নেতানিয়াহু। এর ঠিক ২ দিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদবির শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহু। সে হিসাবে যুদ্ধবিরতির কয়েকদিন আগে থেকেই যে হার মেনে বসেছিল ইসরায়েল তা নিঃসন্দেহ। বিবিসি, সিএনএন। টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতি কার্যকর পর্যন্ত ১২ দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে ৩৯,০০০ ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল। পত্রিকা ইয়েদিয়ত আহারোনোথের মতে, ১৩ জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কর কর্তৃপক্ষের প্রায় ৩৮,৭০০টি ক্ষতিপূরণের দাবি পেয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য ৪,০৮৫টি। দৈনিক সংবাদপত্রটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি। ইতোমধ্যে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধুমাত্র মধ্য ইসরায়েলের তেল আবিবেই ২৪,৯৩২টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে ১০,৭৯৩টি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেওয়া হয়নি। প্রসঙ্গত, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এমন অভিযোগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়। পরে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রেও সংঘাতে যোগ দেয়। টানা ১২ দিনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, হাজারো প্রাণহানি ও বিপর্যয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় মধ্যপ্রাচ্যের ২ বৈরী শক্তি ইরান ও ইসরায়েল। মঙ্গলবার সকালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় এই সমঝোতা কার্যকর হয়েছে। দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতি হলো আস্থার সংকট এবং রাজনৈতিক উত্তেজনা থেকে যাচ্ছে আগের মতোই।